একটি 20 বছরের যুবক ছেলে একটি সেঠজির কাছে কাজ করত। ছেলেটির বাবা মা কেউ ছিল না। ছেলেটির জীবনে অনেক বেশি সমস্যা ছিল। ছেলেটি প্রতিদিন সেঠজির কাছে কাজে যেত, সেখান থেকে কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসতো এবং বাড়ি ফিরে এসে সমস্ত কাজ নিজেকেই করতে হতো। আর এরপরে একদিন ছেলেটি কাজ করে বাড়ি ফেরার সময় দেখতে পায় একটি বৃদ্ধ ফকির কাঁধে করে 3টি বস্তা নিয়ে একটি শহর থেকে অন্য আরেকটি শহরের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওই বৃদ্ধ ফকিরটা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। আর ওই ছেলেটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ছেলেটিকে দেখে ওই বৃদ্ধ ফকির ছেলেটিকে ডাকে আর ছেলেটিকে বলে, তুমি কি আমার একটু সাহায্য করতে পারবে? আমার এই বস্তাগুলো অনেক ভারী আর আমার অনেক বয়স হয়ে গেছে। আমি বেশিক্ষণ পর্যন্ত এই ভারী বস্তাগুলো নিয়ে যেতে পারছি না আর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। তাই তুমিও তো এই রাস্তা দিয়েই যাচ্ছ, তুমি কি আমার একটি বস্তা নেবে আর আমাকে পাশের গ্রামে পৌঁছে দেবে? এর পরিবর্তে আমি তোমাকে 3টি সোনার মুদ্রা দেব। ছেলেটি ওই ফকিরের এই সমস্ত কথা শুনে ফকিরকে বলে, কোনো সমস্যা নেই বাবা, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব, বলুন আপনি কোথায় যাবেন। আর এটা বলেই ছেলেটি ওই ফকিরের একটি বস্তা নিজের কাঁধে তুলে নেয়। আর তখন ওই ছেলেটি বুঝতে পারে এই বস্তাগুলো সত্যিই অনেক ভারী। ছেলেটি এখন ওই ফকিরের সঙ্গে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাবার পরে তারা একটি নির্জন স্থানে গিয়ে পৌঁছায়। আর তখন ওই ছেলেটি কৌতূহলের সঙ্গে ওই ফকিরকে জিজ্ঞেস করে, বাবা এই বস্তার মধ্যে আপনি এমন কি রেখেছেন যে এই বস্তাগুলো এত বেশি ভারী? তখন ওই ফকির ছেলেটিকে উত্তরে বলে, তেমন কিছু নয়, এই বস্তার মধ্যে কিছু তামার কয়েন আছে আর এই কারণেই এই বস্তা অনেক বেশি ভারী হয়ে গেছে। ফকিরের এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবে, এই বাবা নিশ্চয়ই কোনো ব্যবসায়ী আর এই কারণেই এতগুলো তামার কয়েন নিয়ে সফর করছে। আর তখন ছেলেটির মনে একটি কথা আসে, আমি এই সব কিছু কেন চিন্তা করছি? আমাকে তো কেবল এই বস্তাটিকে পাশের গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। ছেলেটির মনে যখন এই চিন্তা আসে, ছেলেটি তামার কয়েনের এই চিন্তাটাকে নিজের মন থেকে দূর করে দেয় আর সামনের দিকে চলতে থাকে। কিছু সময় পরে দুইজন একটি নদীর ধারে এসে পৌঁছায়। ছেলেটি যুবক ছিল, এই কারণে ছেলেটি কোনো কিছু না ভেবেই নদীতে নেমে পড়ে। কিন্তু ওই ফকির এখনো পর্যন্ত নদীর ধারে দাঁড়িয়েছিল। এরপরে ওই ছেলেটি ফকিরকে বলে, কি হলো বাবা, এগিয়ে চলুন, আমাদের এই নদীটা পার করতে হবে, তারপরেই তো আমরা ওই গ্রামে পৌঁছাতে পারবো। এরপরে ওই ফকির ওই ছেলেটিকে বলে, আমি জানি আমাদের এই নদীটা পার করতেই হবে, কিন্তু যেমনটা তুমি জানো আমি এখন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছি আর এই 2টো বস্তা নিয়ে আমি এই নদীটা পার করতে পারবো না। যদি আমার পা ফসকে যায় তাহলে কি হবে? তুমি কি আমার আরেকটি বস্তা নেবে? আমি তোমাকে এর পরিবর্তে আরো 3টি স্বর্ণ মুদ্রা দেব। এরপরে ওই ছেলেটি একটু হাসে আর বলে, বাবা আপনি আমাকে লজ্জা দিচ্ছেন, যদি আপনি আমাকে স্বর্ণ মুদ্রা নাও দেন তারপরেও আমি আপনাকে সাহায্য করব, আমি আপনাকে গ্রাম পর্যন্ত অবশ্যই পৌঁছে দিয়ে আসব। এরপরে ওই ফকির ছেলেটিকে বলে, তুমি তো সত্যি অনেক ভালো মানুষ। আর এটা বলে দ্বিতীয় বস্তাটা ওই ছেলেটির কাঁধে তুলে দেয়। ছেলেটি যখন দ্বিতীয় বস্তাটা কাঁধে নেয় তখন ছেলেটি বুঝতে পারে এই বস্তাটাও অনেক ভারী। এরপরে তারা ওই নদীটা পার করে নেয়। আর এরপরে ছেলেটি ওই ফকিরকে জিজ্ঞেস করে, বাবা এই দ্বিতীয় বস্তার মধ্যে কি আছে, কারণ এই বস্তাটাও অনেক বেশি ভারী। এরপরে ফকির ছেলেটিকে উত্তরে বলে, এই বস্তার মধ্যে চাঁদির কয়েন আছে আর এই কারণেই এই বস্তাটা অনেক বেশি ভারী হয়ে গেছে। ফকিরের মুখে এই কথা শুনে ছেলেটি চিন্তা করে, একটি বস্তাতে তামার কয়েন, একটি বস্তাতে চাঁদির কয়েন, এটা দেখে তো মনে হচ্ছে এই ফকির নিশ্চয়ই অনেক দূর থেকে আসছে আর উনি হয়তো ওনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন জোগাড় করেছে। আর কিছুটা দূর এগিয়ে যাবার পরে তারা একটি নির্জন রাস্তাতে গিয়ে পৌঁছায়। তখন ছেলেটির মনে কিছু চিন্তা আসতে থাকে। ছেলেটি ভাবে, এটা তো একটি নির্জন জায়গা, এখন যদি আমি এই সমস্ত কয়েনগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে এই ফকির তো আমাকে কোনোভাবেই ধরতে পারবে না আর এই সমস্ত কয়েন দিয়ে আমি একটি ভালো দোকান তৈরি করতে পারবো, আমি আমার একটি নতুন ব্যবসা শুরু করতে পারবো। যদিও ওই বৃদ্ধ ফকির এই সমস্ত অর্থ এখন আর কি করবে, এর থেকে ভালো হলো এই সমস্ত কয়েনগুলো আমিই নিয়ে নিই। ছেলেটি এই সব কিছু চিন্তা করছিল, তখন হঠাৎ করেই তার নিজের এই চিন্তার জন্য আফসোস হয় আর ভাবে, আমি এই সব কিছু কি চিন্তা করছি? এই ফকির বাবা না জানি কোথায় থেকে আসছে আর না জানি কত পরিশ্রম করে এই অর্থ জোগাড় করেছে, আমার এই সব কিছু চিন্তা করা উচিত নয়। আর কিছু সময়ের জন্য ছেলেটি তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করে নেয়। আরও কিছুটা দূর যাবার পরে তারা একটি পাহাড়ের কাছে এসে পৌঁছায়। এরপরে ওই ফকির বাবা ছেলেটিকে বলে, এই পাহাড়ে আমি উঠতে পারবো না, আমি অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছি আর আমার হাঁটুতে অনেক বেশি ব্যথা, যদি তুমি আমার এই 3য় বস্তাটাও নাও তাহলে আমি তোমাকে আরও 3টি সোনার মুদ্রা দেব, কিন্তু মনে রেখো এই বস্তাগুলো যেন ফেলে দিও না। এরপরে ওই ছেলেটি ফকিরকে বলে, বাবা এই 3য় বস্তার মধ্যে কি আছে? তখন ওই ফকির বলে, এই বস্তার মধ্যে সোনার কয়েন আছে। এটা শুনে ছেলেটির মনের মধ্যে লোভ তৈরি হয়। ছেলেটি চুপচাপ 3য় বস্তাটা ওই বৃদ্ধ লোকটির কাছে থেকে নিয়ে নেয় আর দুজনেই ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠা শুরু করে। এখন ছেলেটি মনে মনে